আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আজকে আপনাদের সঙ্গে কথা বলব মাইটোকন্ড্রিয়া সম্পর্কে। মাইটোকন্ড্রিয়াটি হচ্ছে আমাদের কোষগুলোর ভেতরে আ মাইটোকন্ড্রিয়া নামে এই ছোট্ট একটি অঙ্গাণু থাকে। এই অঙ্গাণুটি আসলে কোষের যে শক্তির চাহিদা আ সেটার টেকনিক্যাল ভাষা হচ্ছে ATP, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো এই ATP উৎপাদনের দায়িত্ব হচ্ছে মাইটোকন্ড্রিয়ার এবং দেখা যাচ্ছে যে এই মাইটোকন্ড্রিয়াগুলো যদি সুস্থ থাকে তাহলে যে দীর্ঘমেয়াদী যে অসুখগুলোতে আমরা ভুগি সেই অসুখগুলো আম আমাদেরকে কাবু করতে পারে না বা আমরা সেই অসুখগুলোতে আক্রান্ত হই না। তো আমরা আমি তো কেটোজেনিক ডায়েটের বিষয়ে প্রশিক্ষণ নেয়ার পরে কিভাবে কিটোজেনিক ডায়েট আমাদেরকে সাহায্য করে, কিভাবে আমাদের বিভিন্ন রকম অসুখ থেকে মুক্তি পেতে সহায়তা করে, সেই বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করি এবং এর মূল যে পদ্ধতি, যে পথে, যে উপায়ে কিটোজেনিক ডায়েট বা উপোস করা আমাদের সাহায্য করে, সেটি হচ্ছে যে কিটোজেনিক ডায়েট করলে বা উপোস করলে আমাদের মাইটোকন্ড্রিয়াগুলো শক্তিশালী হয়ে ওঠে। এবং মাইটোকন্ড্রিয়া শক্তিশালী হয়ে উঠলে কোষটা তার যে শক্তির চাহিদা সেটা যথাযথভাবে পূরণ করতে পারে। আর শক্তিশালী হয়ে ওঠে। মানে তখন কোষটাও আমরা বলি শক্তিশালী হয়ে উঠেছে। অর্থাৎ সুস্থ হয়ে ওঠে। তো আম আজকে মাইটোকন্ড্রিয়া কি উপায়ে বা কি কাজে ভূমিকা রাখে সেই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। মাইটোকন্ড্রিয়াকে সাধারণ ভাষায় আমরা বলি যে এটা শক্তি উৎপাদন করার কেন্দ্র। কিন্তু এছাড়াও মাইটোকন্ড্রিয়া আসলে আরো অনেকগুলো কাজ করে এবং সম্প্রতি 'ব্রেইন এনার্জি' বইটির লেখক হার্ভার্ড ইউনিভার্সিটির আম ডাক্তার এবং প্রফেসর মানে হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর এবং সঙ্গে ডাক্তার, সাইকিয়াট্রিস্ট ডক্টর ক্রিস পালমার এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন। সেই আলোচনা থেকেই আপনাদেরকে আজকে তথ্য দেব। তো আমি যেই ভিডিওটির অংশ দেখাচ্ছি সেটি আসলে একটি CME কোর্সের অংশ। আমি গতকাল এই CME কোর্সটি সম্পন্ন করেছি। তো তার অংশ হিসেবেই এই তথ্য পেলাম এবং আমার মনে হলো এই তথ্যগুলো সাধারণ মানুষের জানাটাও অত্যন্ত জরুরি। এই CME কোর্সটি আসলে বিনা পয়সায় করা যায়। এটি ফ্রিতে করার জন্যে দেয়া। সুতরাং আপনারা যদি কেউ চান আমার সঙ্গে যোগাযোগ করলে আমি আপনাদেরকে লিঙ্ক দিতে পারি। যে লিঙ্ক ব্যবহার করে আপনারা এই কোর্সটি করে নিতে পারেন। বিশেষ করে যারা মানসিক রোগ নিয়ে কাজ করছেন, তারা যদি এই CME কোর্সটা করে নেন তাদের জন্য খুবই উপকার হবে। আর মানসিক রোগ নিয়ে যারা কাজ করছেন না বা যারা মানসিক রোগে ভুগছেন বলে মনে করেন, তারাও যদি এই ভিডিওটি দেখেন, ইংরেজি যদিও ভিডিওটি, দেখলে আপনাদের অনেক উপকার হবে। তো চলুন আর দেরি না করে আমরা আ মূল ভিডিওটি গিয়ে দেখতে শুরু করি। And in fact, here's a simplistic model to help you understand what I'm trying to connect. Mitochondria. তিনি বললেন যে, এই চিত্রের মাধ্যমে এটি একটি সরল করা চিত্র আরকি। যদিও পদ্ধতিটা অত্যন্ত জটিল, কিন্তু অত্যন্ত সহজ উপায়ে বোঝানোর জন্য উনি এই চিত্রটি করেছেন। যেখানে মাইটোকন্ড্রিয়া কি কাজ করে তা এখানে দেখানো হয়েছে। Connect all of the biopsychosocial risk factors that we know play a role in mental illness. মানসিক রোগে বায়োসাইকোসোশ্যাল যে রিস্ক ফ্যাক্টর গুলো ভূমিকা রাখে, উনি এই চিত্রে দেখানোর চেষ্টা করেছেন যে মাইটোকন্ড্রিয়া কিভাবে সবগুলো রিস্ক ফ্যাক্টরের সঙ্গে সম্পর্কিত। They play a role in the production, regulation, and release of neurotransmitters like serotonin. এই মাইটোকন্ড্রিয়াগুলো অ্যাম নিউরোট্রান্সমিটারের উৎপাদন অ্যাম অ্যা কি বলে? মোতায়েন করা এবং আ এগুলোকে ম্যানেজ করা, এই পুরো কাজগুলো করে এই মাইটোকন্ড্রিয়া। নিউরোট্রান্সমিটার গুলো কি? নিউরোট্রান্সমিটার গুলোই আম আমাদের যে দেহের মধ্যে যত রকম তথ্য আদান-প্রদান হয়, সেগুলোর জন্যে নিউরোট্রান্সমিটার গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেগুলোর নাম উনি কয়েকটা যেমন বলছেন যে, একটা শুরু করলেন সেরোটোনিন নাম দিয়ে। And dopamine. সেরোটোনিন এবং ডোপামিন এই নামগুলো আমরা শুনেছি। এগুলো নিউরোট্রান্সমিটার। এগুলো উৎপাদন হয় মাইটোকন্ড্রিয়ায়। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া এগুলোকে বানায়। এগুলোকে মোতায়েন করে কোথায় দিতে হবে, কোন জায়গাতে দিতে হবে সেটা সে ঠিক করে এবং এগুলোকে এই নিউরোট্রান্সমিটার গুলোকে ম্যানেজ করাটাও মাইটোকন্ড্রিয়ার কাজ। They are probably the most powerful factor influencing epigenetics. মাইটোকন্ড্রিয়া এপিজেনেটিক্সে কে প্রভাবিত করার সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে অ্যাম এখন সন্দেহ করা Or হচ্ছে। the expression of genes in cells. বা এপিজেনেটিক বলতে যেটা বোঝায় যে জিনের কোষের ভিতরে জিনের এক্সপ্রেশন। ধারণাটা খানিকটা এরকম আরকি যে আ জিনটা হচ্ছে একটা বিশাল ডিকশনারির মতন। এর মধ্যে সমস্ত তথ্য লেখা রয়েছে। কিন্তু
আ এর একটা অংশ আম খানিকটা যখন আমাদের কোষের মধ্যে কোনো কাজের প্রয়োজন হয়, যেই অংশটা প্রয়োজন সেই অংশটা যেন আ উপরে ভেসে ওঠে। এবং সেটাকে তখন কোষের অন্যান্য যে অঙ্গাণুগুলো সেই ভেসে ওঠা যে সংকেত, সেই সংকেত ব্যবহার করে তাদের কাজগুলো করে এবং তাতেই কোষের আচরণ পরিবর্তন হয়। তো অ্যাম জিনের মধ্যে সমস্তই লেখা আছে কিভাবে কি করতে হবে। কিন্তু কোন কথাটা এই ভেসে উঠলো তার উপর ভিত্তি করে কোষটা তখন কি করবে সেটা ঠিক হয়। তো এই ধারণাটিকেই এপিজেনেটিক্স শব্দটি দ্বারা ব্যাখ্যা করা হয়। যে জিনের এক্সপ্রেশন, জিনের প্রকাশ টা নিয়ন্ত্রিত হয় এই মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে। They play a powerful role in turning inflammation both on and off. মাইটোকন্ড্রিয়াগুলো দেহে যে প্রদাহ শুরু হয় বা প্রদাহ আমরা যে হয় আমাদের দেহে, এই প্রদাহকে শুরু করা এবং প্রদাহ থামিয়ে দেওয়া ২ ক্ষেত্রেই মাইটোকন্ড্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। So if you have a problem with inflammation, you need to be thinking about what's happening with the mitochondria. Why aren't they turning inflammation on or off? তো যদি ইনফ্লামেশন আমাদের দেহে সবসময় চলতে থাকে তাহলে প্রশ্নটা অবশ্যই সামনে চলে আসে যে তাহলে মাইটোকন্ড্রিয়া ইনফ্লামেশনটাকে সময় মতন বন্ধ কেন করছে না? অথবা কখনো যদি ইনফ্লামেশন বাড়ানো দরকার অথচ চালু করছে না, তখনও প্রশ্ন করতে হবে যে এটা ব চালু করা বা বন্ধ করা কাজটা ঠিক মতন কেন করছে না? They play a role with the gut microbiome, and the gut microbiome plays a role with them. মাইটোকন্ড্রিয়াগুলো আমাদের যে আম অন্ত্রে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে, আ অণুবীজ অণুজীব যে রয়েছে, আম অনেকে এগুলোকে জীবাণু বলেন। তো জীবাণু শব্দটার সঙ্গে আমাদের একটা নেতিবাচক ধারণা যুক্ত রয়েছে। সেজন্য আমি চিন্তা করেছি এটাকে উল্টো করে বলব। অণুজীব যেটা আমাদের জন্য উপকারী ব্যাকটেরিয়া। তো আমাদের অন্ত্রে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেইগুলো মাইটোকন্ড্রিয়া দ্বারা প্রভাবিত হয় এবং ওই অণুজীবগুলিও মাইটোকন্ড্রিয়াকে প্রভাবিত করে। Diet and exercise impact mitochondria, but believe it or not, scientists can change mitochondria in specific cells in mice, and the mice will eat more or not eat more. তো আমরা কি খাই সেটা আমাদের এই মাইটোকন্ড্রিয়ার উপরে প্রভাব ফেলে এবং মজার ব্যাপার হচ্ছে যে বিজ্ঞানীরা মাইটোকন্ড্রিয়াকে নিয়ন্ত্রণ করে পরীক্ষা করে দেখেছেন যে কোনো ইঁদুরের উপরে করা পরীক্ষা সেখানে তারা দেখেছেন যে মাইটোকন্ড্রিয়াটাকে পরিবর্তন করে দিলে সেই ইঁদুর কোনো বিশেষ খাবার খাবে কি না সেটা নিয়ন্ত্রণ করা যায় বা বেশি খাবে না কম খাবে সেটাও নিয়ন্ত্রণ করা যায়। They will gain weight or not gain weight. They will have the ability to exercise and move or not. মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে আ এই যে তারা ওজন তাদের বাড়বে কি বাড়বে না, তাদের ব্যায়াম করার প্রবণতা তাদের থাকবে কি থাকবে না, এই বিষয়গুলো বিজ্ঞানীরা মাইটোকন্ড্রিয়া পরিবর্তন করে অলরেডি পরীক্ষা করে দেখেছেন। যে মাইটোকন্ড্রিয়াকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি বা প্রভাবিত করতে পারি তাহলে প্রাণীর আচরণের মধ্যে এই পরিবর্তনগুলো আসে। যেটা আসলে আমাদের জন্য অত্যন্ত মানে বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রীতিমতো ওই ইংরেজিতে যেটাকে বলে যে মাইন্ড বগলিং যে মা মাথা খারাপ করে ফেলার মতন একটা ধারণা। যে আমরা কি খাই সেটা যেমন মাইটোকন্ড্রিয়াকে প্রভাব ফেলে, মাইটোকন্ড্রিয়াটা কোন অবস্থায় আছে তার উপর ভিত্তি করে আসলে আমরা কি খাবো সেটাও নিয়ন্ত্রিত হয়। তার মানে একটা উভয়মুখী প্রক্রিয়া। একইভাবে আমাদের ওজন বাড়বে কি বাড়বে না নির্ভর করে মাইটোকন্ড্রিয়ার উপরে। আমরা ব্যায়াম করব কি করব না সেটা মাইটোকন্ড্রিয়ার উপর নির্ভর করে। তো ব্যায়াম করলেও মাইটোকন্ড্রিয়া পরিবর্তন হয়। আবার মাইটোকন্ড্রিয়ার অবস্থার কারণে আমরা ব্যায়াম করব কি করব না সেটাও নিয়ন্ত্রিত হয়। ইয়া রাব্বুল আলামিন। Adverse childhood events, stress, and trauma impact mitochondria. ছোটবেলার যে চাইল্ডহুড স্ট্রেস অ্যান্ড ট্রমা যেগুলো যদি কারো জীবনে অ্যা শিশুকালে কোনো আ অনভিপ্রেত ঘটনা ঘটে থাকে, কোনো ভীতিকর ঘটনা ঘটে থাকে, সেই অভিজ্ঞতাটা মাইটোকন্ড্রিয়ার স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলে। Mitochondrial adaptations affect our stress response and the way that we respond to those external threats. আ মাইটোকন্ড্রিয়া কোনো চাপের পরিবেশে কিভাবে সেই চাপের সঙ্গে মানিয়ে নিতে পারে তার উপরে ভিত্তি করে বা ভিত্তি করে আমরা মানুষ কিভাবে একটা চাপের জবাব দেই বা একটা চাপের পরিবেশে কিভাবে আচরণ করি সে ব্যাপারটা ঠিক হয় মাইটোকন্ড্রিয়ার অবস্থার উপর ভিত্তি করে। Drugs and alcohol influence mitochondrial function. For the most part, they're mitochondrial toxins, and I recommend avoiding them. But actually, mitochondrial function influences whether you have irresistible cravings for substances that you can't overcome. তো ড্রাগ এবং অ্যালকোহল এইগুলো গ্রহণ করলে এরা মাইটোকন্ড্রিয়ার কাজের উপরে প্রভাব ফেলে। আবার উল্টোভাবে মাইটোকন্ড্রিয়া ঠিক কী অবস্থায় রয়েছে তার উপর ভিত্তি করে ঠিক হয় যে আপনি আসলে ওই অ্যালকোহলিক হবেন কিনা বা কোনো আম ড্রাগের প্রতি আসক্ত হয়ে যাবেন কিনা।
এক্ষেত্রে একটি ছোট্ট আ অন্য গল্প বলে রাখি। সেটি হচ্ছে যারা অ্যালকোহল কি যেন? অ্যালকোহলিজম এর যে সমস্যা, অ্যালকোহলিক যারা হয়ে গিয়েছেন, তাদের উপরে গবেষণা করে দেখা গিয়েছিল যে তাদেরকে যদি কেটোজেনিক ডায়েট করিয়ে দেয়া যায়, তাহলে অ্যালকোহলের এই যে সর্বক্ষণ যে অ্যালকোহল ব্যবহার করার যে বা অ্যালকোহলের যে নেশা, সেই নেশা থেকে বেরিয়ে আসা তাদের জন্য অনেক সহজ হয়। ঠিক একই রকম গবেষণা করা হয়েছে যারা ধূমপান করেন তাদের ক্ষেত্রে। দেখা গিয়েছে যারা কিটোজেনিক ডায়েটে রয়েছেন, তারা সহজেই ধূমপান থেকে বেরিয়ে আসতে পারেন। কিন্তু যারা কিটোজেনিক ডায়েট করছেন না, তাদের পক্ষে সেটা অনেক বেশি কঠিন হয়। তো ব্যাপারটা যে মানে এত ইন্টারেস্টিং যে আমাদের সকলেরই বোঝা দরকার। Sleep impacts mitochondria, mitochondria impact your sleep. একইভাবে আম আপনি ঠিক মতন ঘুমাচ্ছেন কিনা সেটা আপনার মাইটোকন্ড্রিয়ার উপরে প্রভাব বিস্তার করবে। মাইটোকন্ড্রিয়ার স্বাস্থ্য নির্ভর করবে আপনি ঘুমাচ্ছেন কিনা তার উপরে। আবার মাইটোকন্ড্রিয়া ঠিক আছে কিনা তার উপর ভিত্তি করে ঠিক হবে আপনি ঠিক মতন ঘুমাতে পারেন কিনা। তো উভয়মুখী একটা প্রক্রিয়া। And hormones, cortisol, estrogen, testosterone, we have long known for decades these play a powerful role in mental health. হরমোন যেগুলো কর্টিসল, টেস্টোস্টেরন, এস্ট্রোজেন এই হরমোনগুলো আমাদের মানসিক স্বাস্থ্যের উপরে আমরা বহুবছর থেকেই জানি যে এগুলো আমাদের প্রভাব ফেলে এবং মাইটোকন্ড্রিয়া এইগুলোকেও নিয়ন্ত্রণ করে। এগুলোর উৎপাদন এবং ব্যবহার ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করে মাইটোকন্ড্রিয়া। Guess what? They also play a powerful role in metabolic health, obesity, diabetes, cardiovascular disease, Alzheimer's. And mitochondria আ সেজন্যেই এই আম মাইটোকন্ড্রিয়াটা আসলে বা এই হরমোনগুলো আসলে আমাদের মেটাবলিক যে স্বাস্থ্য তার উপরে প্রভাব ফেলে এবং যারই ফলাফলে আমাদের এই যে আ ওজন বেড়ে যাওয়া, ডায়াবেটিস হওয়া, তারপরে হাইপারটেনশন বা আলঝেইমার এই জাতীয় অসুখগুলো যে হয় সেগুলো থেকেই হয়। actually control the first step of the synthesis of those hormones. আর মাইটোকন্ড্রিয়া আসলে এই হরমোনগুলো তৈরির যে ১ম ধাপটা সেই ধাপটাকে নিয়ন্ত্রণ করে। The first step in synthesis is almost always the rate limiting step in the production of molecules. আর যেকোনো মলিকিউল বা যেকোনো আম আ কেমিক্যাল আমাদের দেহে তৈরি হওয়ার ক্ষেত্রে এর ১ম ধাপটাই খানিকটা হচ্ছে রেট লিমিটিং স্টেপ। তার মানে কতটা তৈরি হবে সেটা নির্ভর করে ১ম ধাপে আপনি কতটা আ উপাদান দিতে পারছেন, কতটা আ কাঁচামাল সরবরাহ করতে পারছেন। তো মাইটোকন্ড্রিয়া যেহেতু ১ম ধাপটাতেই ভূমিকা রাখে, সুতরাং যদি মাইটোকন্ড্রিয়া অসুস্থ হয় তাহলে ১ম ধাপটা ঠিক মতন না হলে দেহের মধ্যে এই হরমোনগুলো ঠিক মতন উৎপাদন হবে না। সেরকমই বোঝানোর চেষ্টা করছেন। What happens if mitochondria broadly, now mitochondria are doing so many different things, but what happens if mitochondria broadly are dysfunctional? তো মাইটোকন্ড্রিয়া ডিসফাংশন হলে তারপরে কি হবে সে বিষয়ে আর আজকে যাব না ভিডিওটিকে শর্ট রাখার জন্যে। কিন্তু আশা করি বুঝতে পারছেন যে মাইটোকন্ড্রিয়াটি আমাদের দেহে কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মাইটোকন্ড্রিয়াকে সুস্থ রাখার চেষ্টা করাটা আমাদের জন্য কত জরুরি। তো কেটোজেনিক ডায়েট ব্যবহার করুন, মাঝে উপোস করুন, রোজা রাখুন। এই প্রক্রিয়ায় মাইটোকন্ড্রিয়াকে সুস্থ করার চেষ্টা করুন। তাহলে এই বিভিন্ন রকমের অসুখ থেকে যে আমরা ভুগছি, মানসিক এবং দৈহিক অসুখ এগুলোর থেকে অনেকগুলো থেকেই আমরা বেঁচে থাকতে পারবো। আমাদের আ আ মুক্তি মিলবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে সে আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।